নমস্কার, আমি তপন কুমার পাত্র। নতুন স্টোরি নিয়ে আসি আপনাদেরকে মোটিভেট করার জন্য। তাই চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম তপন কুমার মোটিভেশনাল স্পিকার। আজকের আলোচনা আয়না। আমরা নিজেদেরকে মুখ দেখার জন্য বা নিজেদের চেহারা দেখার জন্য আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালোটা, নিজের মন্দটা আমরা খুঁজে বার করার চেষ্টা করি। আসলে জীবনে প্রকৃত আয়না হচ্ছে আমাদের পেরিয়ে আসা অতীত। আপনি আজ যে বয়সে থাকুন না কেন, আপনি এই বয়সের স্ট্যান্ড থেকে যদি একটু পেছনের দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ঠিক এবং ভুলগুলো। আর সেটাই হচ্ছে আমাদের প্রকৃত আয়না। এবং ভবিষ্যৎ হচ্ছে মরীচিকা। আমরা ভবিষ্যতে নানান রকমের প্ল্যান করে থাকি। আমরা কেউ জানি না আমরা কাল থাকবো কিনা, আমাদের প্ল্যানগুলো সাকসেস করতে পারবো কিনা, কিংবা অনেকে সেই প্ল্যানের দিকে এগিয়েও আবার তার জীবনের মোড়টা অন্যদিকে নিয়ে চলে যায়। কেউ বা তার সে অদম্য উৎসাহ নিয়ে তার ভবিষ্যতের পরিকল্পনার দিকে ক্রমশ এগিয়ে চলে, সে কোনো কিছুকে পরোয়া না করে। তেমনি অনেকে আবার দুঃখ নিয়ে সারাটা জীবন আঁকড়ে বেঁচে থাকতে পছন্দ করে। আবার অনেকে দুঃখটাকে বুকে চেপে রেখে হাসি মুখে সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে বেরিয়ে যায়, কাউকে কিছু বুঝতে দেয় না। তাই অতীতের আয়না আমাদেরকে বোঝায় কিংবা দেখতে সাহায্য করে আমাদের ভুল এবং ঠিক। অতীতের মরীচিকার মতন ভবিষ্যৎগুলো আমাদের সামনে অবস্থান করছে। আমরা জানি না আমরা সেই জায়গা থেকে পৌঁছতে পারবো কি পারবো না। এটা শুধু আমাদের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা আমরা কেউ জানি না, কিংবা জানাটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই প্রতি মুহূর্তটাকে আপনারা এনজয় করুন, প্রতি মুহূর্তকে অনুভব করুন। প্রত্যেকটা সময় আপনি নিজেকে ভাবুন আপনি নিজে একজন বেটার মানুষ। আপনি নিজেকে নিজেই উৎসাহিত করুন। কোনো অবস্থাতে জীবনে আপডাউন আসবে, কোনোভাবে ভেঙে পড়া যাবে না, কিংবা নিজেকে কোনোভাবে ছোট করবেন না বা নিজেকে ভেতর থেকে দুর্বল করবেন না। কারণ অতীতের আয়না আপনার কাছে প্রকৃত আয়না। সেটা থেকে আপনি শিক্ষা নিন এবং ভবিষ্যতের দিকে স্ট্রংলি পদক্ষেপ গ্রহণ করুন। আশা করি কথাগুলো ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ।